আমরা পৌঁছে গেছি দেবলীনা নন্দীর বাড়িতে। কলিং বেলটা বাজাই, দেখি তারা এখন কি করছে। হ্যালো, হাই, আসো আসো আসো। সিনেমা সেম টু ইউ। আমাদের বাড়িতে ওয়েলকাম। চলে এসো। বাড়িটা একদম অন্তর্মূলটা কিভাবে সাজিয়েছে ঘুরে দেখবো। একদম চলে এসো। শুরু করো ডাইনিং থেকে একদম। ওকে, প্রথমেই আমাকে বলো যেটা যে এই বাড়িটা কতদিন হলো তোমরা নিয়েছো এই ফ্ল্যাটটা? আমার আগে ও থাকতো। আচ্ছা। আর ও যখন থাকতো তখন ও মতো থাকতো, বাট এটা হচ্ছে এখন আমরা আছি ডিসেম্বর থেকে। আচ্ছা, মানে সাজিয়েছি সবটা। হ্যাঁ, ডিসেম্বরের পরে ও যখন 1 মাস ছিল না, দিল্লিতে ছিল, ওই 1 মাস ধরে আমি করেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাইনিং। এখানে মোটামুটি যা দেখবে সব বিয়েতে পাওয়া গিফট আর কি। আচ্ছা, ছবিটাও বিয়েতে পাওয়া, সবকিছুই এখানে। তোমার আমি একটা ওই গরম মশলা গোটা রাখি, এগুলো সব বিয়েতে পাওয়া, সব এখানে যা যা আছে। আচ্ছা, টেবিলটা কি আগেই কেনা হয়েছিল? টেবিলটা আগে এখানে ছিল। আচ্ছা, মানে তুমি আসার আগে ছিল, মানে ওরই আর কি। আচ্ছা, এখানে ওনার, হ্যাঁ, এটা এখানে ওনার ব্লেজার আছে। আর আমি একটু ঘরের মধ্যে গাছ ফাছ ভালোবাসি, যদিও ঘরের ভেতরে মানে আমি যখন এসছি তখন বুঝতে পারছিলাম না যে অরিজিনাল গাছ রাখবো না ডুপ্লিকেট রাখবো, তাই আমি আপাতত ঘরের ভেতরে এটা জাস্ট ডেকোরেশনের জন্য একটা ডুপ্লিকেট রেখে দিয়েছি এখানে। আচ্ছা, এই জায়গাটা পুরো জঙ্গলই ছিল, তারপরে এখানে মানুষের থাকার মতন ব্যবস্থা করা হয়েছে। আর এখানে আমি একটা ছোট্ট প্লেন রেখেছি, এটা ওর কাজের জন্য আর কি। আর ইন্ডিয়ার একটা ফ্লাইট আছে এখানে। মানে এটা তুমিই সাজিয়েছো এই জিনিসটা? আচ্ছা আচ্ছা, এগুলো সব অনলাইন অর্ডার করা আমার। আচ্ছা, এইটা আমাকে একজন গিফট করেছে, ঘুরতে গেছিলাম, একটা মেলা থেকে গিফট করেছে, হস্তশিল্প মেলা থেকে, রাইট। আচ্ছা, এটা হচ্ছে আমার ঠাকুরের জায়গাটা আগে দেখিয়ে নাও। ঠাকুরের জায়গায় আমরা আগে যাব। আমি এই লক্ষ্মীটাও হচ্ছে বিয়েতে গিফট পেয়েছি। ওই চন্দননগরের বাড়িতে এক পিসি আছেন, ওই পিসি হচ্ছে গিফট করেছে, তো আমি লক্ষ্মীকে আসনে পেতে রেখেছি। আরো অনেকগুলো ঠাকুর পেয়েছি, সেটা ভিতরে ঘরে একটা জায়গায় সাইড করে রাখা আছে, ওটা পরে দেখাচ্ছি তোমাকে। তো এই হলো, আর এই হচ্ছে আমাদের আড্ডা মারার জায়গা, মানে এটা হচ্ছে বসার জায়গা। আমার হ্যাঁ, আমার বাড়িতে এখন আপাতত যা দেখবে, নয় আমার কোনো কি বলে বিয়েতে গিফটে পাওয়া, আদারওয়াইজ আমার ওই ফ্যান যারা মানে তারা কিছু না কিছু দিয়েছে, আমি সেগুলো ঘরে সাজিয়ে রেখেছি এরকম। আচ্ছা, সেরকমই ধরো এখন যদি দেখাই, দেখো টিভির ওপরে এই দুটো, আমার একটা ছোট্ট বোন একটা শো করতে গেছি, স্টেজের উপর বানিয়ে দিয়েছে, তুমিও বানাও, আমিও বানিয়েছি তোমার জন্য, এটা তুমি লাগিয়ে রাখবে, আমি লাগিয়ে রেখেছি। আর এই যে এইটা ওরই আগে ছিল, শান্তশিষ্ট কুল খাম, দ্যাটস বাই। আচ্ছা, এই জায়গাটা তো বেশ সুন্দর করে সাজানো। এইটা আমার হচ্ছে পছন্দের একটা জায়গা, মোটামুটি কয়েকটা ভালো ভালো মেমেন্টো আর কি, যেগুলো আমার খুব পছন্দ, এগুলো আমি এখানে রেখে দিয়েছি। এটাও আমার একটা শো থেকে, একটা মেলার শো থেকে দিয়েছিল। ছবিটা এত, ওটা এঁকে দেওয়া হয়েছে না? হ্যাঁ, ছবিটা এত সুন্দর এঁকেছে, আমি যেন এটা রেখেই দিয়েছি। আরো প্রচুর আঁকা ছবি আছে, সব বাড়িতে আছে, বাট এইটা আমার এত ভালো লেগেছে আমি রেখে দিয়েছি এটা। তমাল বলে একজন এঁকেছে। হ্যাঁ, আর এই যে গাছ কৌটোগুলো দেখছি, এইগুলো আমার বিয়ের সময় আমার সব গিফটে পাওয়া, মানে হয় না এই যে দেবলীনা প্রবাহ লেখা, দেখো এগুলো সব গিফটে পাওয়া, তো আমি এগুলো সাজিয়েই রেখে দিয়েছি। এইটা একজন বানিয়ে আমাকে একটা শোতে দিয়েছিল, আমি এটা বানিয়েছি তোমার জন্য, তুমি প্লিজ এটা নিয়ে যাও বাড়িতে সাজিয়ে রাখবে, আমি এখানে রেখে দিয়েছি। ম্যাক্সিমাম জিনিসই ফ্যানদের কাছ থেকে পাওয়া, আমি কিছু সরাই না, সব থাকে এখানে। এইটাও তুমি সাজিয়েছো? হ্যাঁ, এইটাও আমার গিফটে পাওয়া, সেই হস্তশিল্প মেলা থেকে যেমন বললাম, এটা পাওয়া। আর এইটা হ্যাঁ, এই আমার এই মানে টুকটাক খুচকাচ করে সার্চ করে করে কোনটা ভালো হবে, এটাও গিফটে পাওয়া। আচ্ছা, এখানটাতে আমার ইচ্ছা ছিল যে বুদ্ধকে একটু, মানে এই বুদ্ধটা আমি পেয়েছিলাম বিয়েতে চন্দননগর থেকে। হ্যাঁ, তো আমার খুব ইচ্ছা ছিল বুদ্ধকে যেখানটায় বসাবো একটু গাছপালা দিয়ে, তাই একটু ডুপ্লিকেট গাছপালা দিয়ে আর কি ডেকোরেট করে একটু জায়গাটাতে মাঝখানে বুদ্ধকে বসিয়ে দিয়েছি আমি। সুন্দর আইডিয়াটা। নিচে দেখতে পাচ্ছি কিছু বই আমার, হ্যাঁ, মাঝে মধ্যে এ তো বেশিরভাগ টাইম থাকে না আমার, হচ্ছে এই সোফাটা মোটামুটি আমার বিছানা হয়ে যায় তখন, তো কি করব, নয় টিভি দেখি, না হলে একটা আধটা বই পড়ে নিই, যেহেতু এখানে বেশিরভাগটা পড়া,
বাট ওই আর কি। আচ্ছা, আর এইখানে যে মানে মেমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি সব তুমি শো এর এগুলো, আচ্ছা, শো থেকে বিভিন্ন সংবর্ধনা এগুলো, ওগুলো জাস্ট আমি এখানে সাজিয়ে আরো আছে এখানে প্রচুর আছে, এখানে তো জায়গা নেই না, আর ওই জন্য এখানে এই কটাই রেখেছি। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে তো সোফা তো রয়েছে, আবার ওইদিকে একটা প্ল্যান্ট রয়েছে, ওটাও আর্টিফিশিয়াল। এটাও আর্টিফিশিয়াল, অরিজিনালটা শুধু ব্যালকনিতেই রয়েছে। আচ্ছা, আর ল্যাম্প শেড ওটা কি পাওয়া? না, এটা আমার বিয়ের আগে আমি আমার নিজের জন্য কিনেছিলাম, মানে আমার বাপের বাড়িতে আর কি নিজের জন্য কিনেছিলাম। তো আমি এইখানে জাস্ট আমার মনে হচ্ছিল সোফাটার হ্যাঁ খালি খালি লাগছিল, তো মাকে বললাম এটা তো নতুনই রয়েছে, আমি জাস্ট নিয়েছি, এখন সিলও খুলিনি আমি, ওইভাবেই রেখে, কেন লাইট কালার না যদি নোংরা হয় ওই জন্য সিল খুলিনি, ওইভাবে রেখে দিয়েছি আমি। আচ্ছা, আর এইগুলো কি সব মানে পাওয়া যেগুলো? এইটা আমরা কিনেছি হচ্ছে জয়পুর থেকে। জয়পুর থেকে সব মায়েদের জন্য কিছু না কিছু একটা এনেছিলাম। এইটা প্রভার খুব পছন্দ হয়েছে, ওর বক্তব্য ছিল এটা আমার বাড়িতে থাকবে। আচ্ছা, তো এটা আমাদের বাড়ির। আর এই ফ্লাওয়ার ভাসটা তো আমার বিয়েতেই পাওয়া, বাট এটার একটা কেস হয়েছিল, আমি হাত থেকে পেলে গলাটা মুন্ডুটা ভেঙে দিয়েছিলাম, তো আমি গলাতে তাপ্তি বেড়ে আবার হাড় পরিয়ে দিয়েছি। বাকি এই ফুল টুলগুলো সব অনলাইন থেকে আনানো। এইটাও আমরা থাইল্যান্ড থেকে কিনেছি, এটা জাস্ট টেবিলে রাখা থাকে, প্লাস ইলেকট্রিক বিল, সংসার বুঝতে পেরেছো তো, ইলেকট্রিক বিল টেবিলে রাখা। এটাও থাইল্যান্ড থেকে এনেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইলেকট্রিক বিলও আমরা দেখতে পাচ্ছি রয়েছে। হ্যাঁ এটা পিতল। হ্যাঁ এটা পিতলের, এটা পুরো পিওর পিতলের। আমি প্রথম এক মাসে যে ঘর সাজানোর জন্য কত টাকা খরচ করেছি মানে তার হিসাব নেই আমার কাছে, আমি কত টাকা সব এই যে এই ড্রিম ক্যাচার, ইভেন বাইরে দেখো আমার ব্যালকনিতে ওপরে দুটো লাইট লাগানো রয়েছে, মানে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে ব্যালকনিটা সুন্দর করে, ওর যখন বিয়ের আগে আমি এখানে এসেছি ব্যালকনিটা নর্মালি মানে দেখতাম যে সিগারেট বিড়ি খাওয়া জায়গা ছিল, এখন আর খায় না সিগারেটটা, ভদ্রসভ্য ছেলে হয়ে গেছে, আমার জন্য প্রমিস করে ছেড়ে দিয়েছে, কথা শোনে আমার, ভীষণ ভালোবাসে আমাকে, তো ছেড়ে দিয়েছে। তারপর তখন থেকে ইচ্ছা ছিল যে এরকম একটা লাইট লাগাবো। আর এই মেন হচ্ছে আমার ইয়ের এই একটা এই যে মিররটা, এটা আমি আমাদের এই ফ্ল্যাটটা কমপ্লিটলি ছিল একটা ব্যাচেলার্স প্যারাডাইস বলতে পারো। এখানে আমি দুখানা চেয়ারও রেখে দিয়েছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে বসে একটু মারা যাবে। আর এই গাছগুলো জাস্ট আমার মানে ওই জানুয়ারিতে আনা হয়েছিল, এর মধ্যে কিছু সিজনাল ছিল বলে মরে গেছিল, এগুলো আমার আবার নতুন করে লাগানো হয়েছে। গাছগুলোকে মেইনটেইন করে দাদা না তুমি? আমি কিছু করি না, সবই দিদি। আমাদের এইটা একটা ব্যাচেলার্স প্যারাডাইস ছিল, মানে বিয়ের আগে অবধি, মানে এখানে আমাদের সব রকম ইয়ে থাকতো, এখানে আমাদের প্লে স্টেশন লাগানো ছিল, আমরা শুধু ফিফা খেলতাম, পিৎজা খেতাম আর ফিফা খেলতাম। মানে আমি তো প্রচুর লেফট ওভার প্যাকেট, খাবারের প্যাকেট ফেলেছি আসার পরে। মোটামুটি আমরা ওই অরিগেনো মোটামুটি যেটা যেখানে খেতো ওটা ওখানেই পড়ে থাকতো। ম্যাকডোনাল্ডস কে আমরা বিক্রি করতে পারতাম, আমাদের কাছে এত অরিগেনো ছিল। ওকে, তারা এবারে ফার্স্ট আমাদের বেডরুমটা পরে দেখাচ্ছি, জাস্ট একটা এক্সট্রা রুম আছে আগে ওটা দেখি। আচ্ছা চলো, আমাদের 2 BHK এক্স্যাক্টলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে এক্সট্রা রুমই আর কি। এই যে ও কালকে ফ্লাই করতে যাবে, জামা কাপড়গুলো এখানে রয়েছে, এগুলো আয়রন করতে হবে এই আর কি। এটা জাস্ট এমনি একটা এক্সট্রা রুম যারা আসে। আর ও যে টেডি বিয়ারগুলো ফার্স্ট আমাকে একদম এই ভ্যালেন্টাইন্স ডে সময় 7খানা টেডি বিয়ার কিনে দিয়েছে। একসাথে সবগুলো দিয়েছিল? 7টা কিনে দিয়েছিল, একটা আমার পাওয়ার মাঝখানেরটা। তো 7খানা টেডি বিয়ার, আমি ভীষণ টেডি বিয়ার ভালোবাসি, লাইন দিয়ে ওপরে টাঙিয়েছি, এখানে খাটের মধ্যে 2খানা রাখা রয়েছে। বিয়ের পর? হ্যাঁ, বিয়ের পরে যে ভ্যালেন্টাইন্স ডে এলো, ও টেডি বিয়ার ডে যেটা, আমি এমনি কথা বলতে বলতে ওকে বললাম আমাকে 7খানা টেডি বিয়ার দিতে হবে, সত্যি নিয়ে গিয়ে 7খানা টেডি বিয়ার কিনে দিয়েছে। এখানেও দেখতে পাচ্ছি এইগুলোই বলছিলাম। হ্যাঁ, এইটা একটা ব্যাপার আছে, এটা ফার্স্ট আমি বিয়ের আগে মানে ফার্স্ট ওর বাড়ি গেছি। হ্যাঁ, ওই ছাদে দাঁড়িয়ে ছবিটা তোলা হয়েছে, এটা ফার্স্ট ছবি, এটা এখানে রাখা রয়েছে। বিয়ের আগে বেশি ঝগড়া হতো, বাট এই সময় তো ঝগড়া ছিল না, কারণ তখন সবে সবে আলাপ হয়েছে, তখন সবই মিষ্টি। আচ্ছা, এই ঠাকুরগুলো আমার সব পাওয়া। গোপাল বিয়েতে পেয়েছিলাম আমি, বউ ভাতের দিনকে আমার দাদা এসেছিল মালদা থেকে, সে দাদা দিয়ে গেছে। গোপাল আছে, বজরংবলী এগেন ওই বাড়ির এক পিসি দিয়েছিল।
গৌতম বুদ্ধ আছে, ওদিকে গণেশ, সব গিফটে পাওয়া। বড় মাকে ভীষণ মানি, বড় মাকে রেখেছি। আর আমি ছোটর থেকে যে ঠাকুরের পুজো করে আসি সন্তোষী মাকে এখানে রেখেছি। মানে এখানেও কি পুজো করো? এখানে জাস্ট এই ফুলটাই দিই, কেন খেতে দিই না, বেডরুম তো, এবার ওই জন্য এখানটাতে আর জাস্ট এখানে রাখা রয়েছে, এখানে জাস্ট ফুল দিই। হ্যাঁ, তো আমরা থাকি না এখানে, মানে কেউ এলে এখানে দেখতে পাচ্ছি মানে এইখানে আমার ওই মানে হয় না, ধরো রুম ফ্রেশনার, এক্সট্রা এইসব জিনিসপত্র এখানে রাখা থাকে, এই আর কি। এই যে ঘরের ল্যাডার এখানে, এইদিকে এখানে সব ওষুধপত্র, ওটা মানে স্কিন কেয়ার প্রোডাক্ট আর ওষুধপত্র। আচ্ছা, ওখানটাতে জাস্ট ইয়ে করে দেখে, ওটাও ওইটাও আমার ওই সেম জায়গা থেকে গিফটে পাওয়া। আচ্ছা, এটা সেম জায়গা থেকে গিফট পাই। এটা আমি কিনেছি একটা মেলা থেকে, এই ডান দিকে তোমার যেটা, এইগুলো আমার খুব ভালো লাগে, মানে এই মান্ডালা আর্ট আর কি। আমি নিজে ভীষণ বানাতে ভালোবাসি। এটা যদি হরিনাভিতে তোমাদের নিয়ে যেতে পারতাম, ওখানে আমার এরকম হাতে বানানো 6টা মতো রয়েছে। এটা আমি কিনে লাগিয়েছি। তো এখানে জামা কাপড় আয়রন করা, এইটার কাছেই এই ঘরটা ইউজ হয় আর কি। এবার হচ্ছে এটা আমাদের বেডরুম। আচ্ছা, চলো। আমরা একটু কম লাইট ভালোবাসি, তাই জাস্ট কম লাইট রয়েছে। এটা হচ্ছে আমাদের বেডরুম। তো তুমি কি খুব ফুল ভালোবাসো? ভীষণ সব ঘরে মোটামুটি ফুল ভীষণ ফুল ভালোবাসি আমি। ওই জন্য যখন ধরো ফ্রেশ ফুল আনতে পারি না, সব সময় হয় না, সময় পাই না, তাই আমার এই যে আর্টিফিশিয়াল কিছু রাখাই থাকে, মানে যাতে ঘরটা ফুল থাকে আর কি। এই যেমন এইটাও আমাকে আগের দিন একটা শোতে একজন এসে দিয়ে গেছেন। এটা বোধহয় তোমার ফেসবুকে না কোথাও? হ্যাঁ, ফেসবুকে প্রোফাইল পিকচার। তো এটাও একজন দিয়ে গেছেন, আমি এটাকেও এখানে রেখে দিয়েছি ওই জন্য। বাহ। এই আমাদের কিচেন, জাস্ট খাবার চলে এসছে। এখানে মোটামুটি আমার যে মশলাপাতি থাকে আমি সবকিছুর গায়ে লিখে রাখি, কারণ প্রবাহ যখন একা থাকে আমার তখন চাপ হয়ে যায় কি খেতে কি খাবে, তাই জন্য লিখে দাও। হ্যাঁ, তাই জন্য এখানটাতে আবার লেখা থাকে, মশলাপাতির গায়েও লিখে রাখি, এখানেও লিখে রাখি। চলে এসো দাদা ভিতরে। তো এখানে লিখে রেখে দিই মশলাপাতির গায়েও, যেমন এই যে ও বলছিল না নুন কোথায় থাকে জানি না, এই জন্য আমার এখানে লেখা থাকে। ও, এখানেও সবকিছু আমি সবকিছু গায়ে গায়ে লিখে রেখে দিয়েছি। এই যে নুন উঠে গেছে, এই যে নুন উঠে গেছে, ওই জন্য এই যে সবকিছুর গায়ে এইটা আমি যখন 1 মাস ছিল না, আমি তখন এখানে থেকে এই করেছি। এগুলো কিচেনটাকে তুমি সবটা সাজিয়েছো বিয়ের পর? হ্যাঁ, বিয়ের পর সব জিনিসগুলো মানে এইগুলো ছিল। আমি তোমার এই কন্টেনার वगैरह, তারপরে আমার যেমন বিস্কিটের ডাব্বা, মানে আমার একটু ম্যাচিং ডাব্বা থাকবে, এইগুলো এইসব এই কারণে করা। আচ্ছা, আমাদের ওয়াশিং মেশিনটাও হচ্ছে রান্নাঘরে, জলের জায়গা আছে। রান্নাবান্না হেল্প বলতে যে দিদি আসেন কাজ করতে, ওই দিদি হচ্ছে সবজি টবজি কেটে কুটে দেয়। এ হচ্ছে মাঝে মধ্যে আমি একটু বাড়িতে থাকলে আমি একটু খুন্তিটা নাড়ি, তুমি ওদিকে করো। না না, আমি রান্না করতে পারি, এটা হচ্ছে আমার রান্না। কিন্তু করে না। হ্যাঁ, ম্যারিনেট করে না, এটা আমার এয়ার ফ্রায়ার, এটা আমার আমি ম্যারিনেট করে দিই, ও এয়ার ফ্রায়ারে টাইমিং এ দিয়ে দেয়। ও বাবা, টাইমে দিয়ে ও জাস্ট বের করে তারপর খেয়ে নেয়, এটা হচ্ছে ওর কাজ। মানে আমি ম্যারিনেশন করে রেখে দেবো, বা এনি চান্স কখনো ভুলে গেলে সেটা নুন বেশি বা মশলা কম কিছু একটা হয়ে যায়, তো ওই আর কি। আর আমার আরেকটা শখ হচ্ছে যেখানে ঘুরতে যাব সেখান থেকে একটা করে আনা, মানে ম্যাগনেট আনা। 3-4টে জায়গায় গেছি, হায়দ্রাবাদটা নেই এখনো। তো এই হচ্ছে এই যে জয়পুর, ফুকেট, দার্জিলিং, আর এটা আমি মেলা থেকে কিনেছি, ভালো লেগেছে বেশ রান্নার ব্যাপারটার জন্য। হায়দ্রাবাদটা মিসিং, এখানে ইউরোপ আর ইউএসটা আসছে শুন। এটাই বাস। এই হচ্ছে আমাদের বাড়ি। এখানেও বেশ দুটো বসার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এখানটাতে আমরা কি করি বলতো, জুতো পরার জন্য একটু বসতে হয়, তো যখন বেরোয় এখানে জুতো পরে, বা ও শোতে যখন বেরোয় এখান থেকে জুতো পরে, এখান থেকে একদম। এখানেও কিছু ফুল আছে। আমি প্রচুর ফুল ভালোবাসি। আমি সারাদিনই জাস্ট পুজো দিয়েছিলাম, ধূপের গুঁড়োটা পড়েছে, যাই হোক আমি সারাদিনই ফুল মোটামুটি চেষ্টা করি রাখার। তারপর রুম ফ্রেশনার কিছু না কিছু নতুন আনতেই থাকি, যাতে ঘর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এই আবার গন্ধ নিয়ে খুব পিটপিটানি, একটু খারাপ গন্ধ বেরোলে হয় না। হ্যাঁ,
এইটা আড্ডার জায়গা ঠিক না, এটা হচ্ছে আমাদের ল্যাথ খাওয়ার জায়গা। মানে আমি তো মাঝে মধ্যে এরকম হয়েছে ওকে ডিস্টার্ব করবো না, ভোরবেলা বেরোবে, এবার আমি এখানটাতে ঘুমিয়েই পড়েছি, আমার খেয়ালই নেই। মানে আমি ফিরেছি, কারণ আমি 3টায় ফিরলাম, ও 4টায় বেরোবে, না 1 ঘন্টার জন্য ঢুকবো, আওয়াজে ওর ঘুম ভেঙে যাবে। তো তখন কি হয়, আমি এখানটাতে জাস্ট টিভিটা চালালাম, ঠিক আছে টিভি চলছে, আমি এখানে ঘুমাচ্ছি, বেরোনোর সময় ডাকছে কি গো এখানে শুয়ে কেন, এরকম একটা ব্যাপার। এখানে প্লাস প্রচুর আমাদের বন্ধু বান্ধবরা আমরা হোস্ট করি, আমার প্রচুর বন্ধু বান্ধবরা আছে এখানে। এখানে আমরা একটা সুন্দর সন্ধ্যে কাটাই, প্লাস এই জায়গাটা ওই জন্যই আমরা খালি রেখেছি বেসিক্যালি। মানে জায়গা প্রচুর মেমোরি রয়েছে আমাদের। হ্যাঁ, বিয়ের আগে তো অনেক ছিল, বিয়ের পরে হচ্ছে। কি হয়েছে? বিয়ের আগে প্রচুর ছিল, বললাম না, এটা মানে ব্যাচেলার্স প্যারাডাইস ছিল। আচ্ছা তাই বলে। আমার একটু ম্যাচিং এর বাতিক আছে বলে সব জায়গায় একটু ম্যাচিং ম্যাচিং চলে আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আমি আর ও পড়লে বেশিরভাগ সময় ম্যাচিং ম্যাচিং। আজকেও সেম। আজকে এটা অজান্তে হয়ে গেছে, আমি খেয়ালই করিনি, হঠাৎ করে ও পড়ে নিয়েছে আমিও পড়ে নিয়েছি, হয়ে গেছে। কিন্তু আমরা একটু ম্যাচিং ম্যাচিং পড়তে ভালোবাসি আমি, তাই জন্য। তা তোমাদের কেমন লাগলো বলো রে? খুব ভালো লেগেছে, বেশ গোছানো, মানে সবকিছু বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখা, এটা আমার খুব ভালো লেগেছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।